নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়স চিংড়ি রেসিপি। ঢ্যাঁড়স চিংড়ি তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছো, একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। আর এই ঢ্যাঁড়স চিংড়ি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল, আর তেলটা বেশ ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে ঢ্যাঁড়সগুলো ভাজতে দিয়ে দেবো। দেখো ঢ্যাঁড়সটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর যে ঢ্যাঁড়সগুলো বড় বড় ছিল সেগুলো আমি দুভাগ করে নিয়েছি। এবার আমি আলুগুলো লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নিয়েছি। ঢ্যাঁড়স আর আলুটা আমি একসাথেই ভেজে নেব। তোমরা চাইলে এটা আলাদা আলাদা করে ভেজে নিতে পারো। এবার ঢ্যাঁড়স আর আলুটা ভেজে নেব, তার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলু আর ঢ্যাঁড়সটা বেশ লাল লাল করে ভেজে প্রায় 80%-এর উপর সিদ্ধ করে নেব। ঢ্যাঁড়স আর আলুটা আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, আর ঢ্যাঁড়স আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার নামিয়ে নেব। এবার তরকারি রান্নাটা করার জন্য কড়াই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা একটু ভালো করে গরম করে নেবো, আর এই রান্নার ক্ষেত্রে একটু তেলটা একটু বেশি প্রয়োজন। এবার ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট। লঙ্কাগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন একসাথে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা, আর দেবো 1 চামচের মতো গোটা জিরে বাটা। এবার তোমরা জিরে বাটাটা না দিও, জিরে গুঁড়োও দিতে পারো। এবারে রসুনটা আর মশলাগুলো বেশ ভালো করে একটু কষিয়ে নেব, রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আমি। এখানে মশলা কষানোর পরে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে চিংড়ি মাছটা বেশ ভালো করে কষিয়ে নেব। এবার তরকারিটা রান্না করার জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটা বেশ ভালো করে একটু কষিয়ে নেব। দেখো চিংড়ি মাছটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি কিউব করে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি এখানে কুচি করে নিইনি, একটা একটা করে পাপড়ি ছাড়িয়ে নিয়েছিলাম। আর দেবো বেশ কিছুটা টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা সবজিটা দিয়ে দেব, আলু আর ঢ্যাঁড়সটা দিয়ে এবার সব কিছু একটু বেশ ভালো করে কষিয়ে নেব। 10 মিনিট মতো দেখো আমি রান্না করে নিয়েছি। ঢ্যাঁড়সের আলুটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। নামিয়ে নেব। আর এই রান্নাটা করার জন্য আমি কোনো জল ব্যবহার করিনি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।